আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চিনি ছাড়া পাকা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো, যেটা এভাবে তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এভাবে একবার তৈরি করে কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করা যায়। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে চিনি ছাড়া পাকা আমের এই আমসত্ত্বগুলো তৈরি করলাম। এই আমসত্ত্বগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 6 থেকে 7 কেজি পরিমাণ গাছের পাকা আম নিয়ে নিছি। এখন এই আমগুলো খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আম আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিছি। এখন কোনো রকম পানি ছাড়া এই আমগুলোকে আমি সেদ্ধ করতে বসাই দিব। আপনারা চাইলে সামান্য পরিমাণ পানি এখানে ব্যবহার করতে পারেন, তবে পাকা আমে কিন্তু পানির প্রয়োজন হয় না, এমনিতেই অনেকটা পানি চলে আসে। তার জন্য চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রাখবেন। একটু পরে দেখতে পারবেন খুব সহজে পানিটা উঠে গেছে। আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একদম কমিয়ে এভাবেই রান্না করব। আর এতে দেখতেই পাচ্ছেন কোনো রকম পানি ছাড়াও খুব সহজে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন একটু এইভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব পরিপূর্ণভাবে নরম হওয়ার জন্য আর ঠান্ডা হওয়ার জন্য। যখনই পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে হাত দিয়ে আমের পাল্পগুলো ঠিক এইভাবে আঠি থেকে ছাড়িয়ে নিব। সবগুলো আঠি এভাবে ছাড়িয়ে নেওয়ার পর তারপর এই আমের পাল্পগুলো একটা ছাঁকনিতে করে ঠিক এইভাবে ছেঁকে নেব। ছেঁকে নিলে অবশিষ্ট আঁশগুলো কিন্তু আর আমসত্ত্বতে থাকে না, আর এভাবে চেলে দিলে আমসত্ত্বগুলো কিন্তু একদম পারফেক্ট হয় আর অনেক সফট হয়। এইভাবে আমি একদম 100% পিওর কোনো রকম চিনি ছাড়া এই আমের পিউরিগুলো তৈরি করে নিলাম। এখন কিন্তু এই আমের পিউরিটা অনেক বেশি ঘন আছে, যেহেতু এখানে কোনো রকম পানি ব্যবহার করা হয় নাই। যেহেতু এই আমের পাল্পগুলো হাত দিয়ে নাড়াচাড়া হয়েছে, এই জন্য নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য ফ্রাই প্যানটা আবার আমি চুলায় বসিয়ে দিলাম। আর এইভাবে আমি খুব ভালোভাবে 5 মিনিটের মতো রান্না করব। আর পাকা আমগুলো যদি টক হয় ওই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে চিনি ব্যবহার করতে হবে। আর যেহেতু এই আমগুলো অনেক বেশি পাকা আর মিষ্টি, এই জন্য এখানে কোনো রকম চিনি ব্যবহার করতে হবে না। আমসত্ত্ব শুকানোর পরে এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে যাবে। এখন কিন্তু আমসত্ত্ব তৈরি করার জন্য এই পিউরিগুলো একদম রেডি। এখন এই আমের পিউরিগুলো গরম অবস্থায় এইরকম ট্রেতে মেলে দিব। আপনারা যে কোনোভাবে যে কোনো পাত্রে কিন্তু এই আমসত্ত্বটা শুকিয়ে নিতে পারেন। আমি এইভাবে ছোট ছোট করে এইরকম পাত্রে অনেকগুলোতে আমের পিউরি দিয়ে তারপর রোদ্রে শুকিয়ে নিব। যদি এখানে সিলভারের ঢাকনা ব্যবহার করেন ওই ক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ তেল মেখে তারপর এই আমসত্ত্বগুলো শুকাতে পারেন, ওই ক্ষেত্রে কোনো রকম আর সমস্যা হবে না। এভাবে আমি সবগুলো পাত্রে আমের পিউরি দিয়ে দিলাম। এখন এগুলো একদিনের জন্য কড়া রোদ্রে শুকিয়ে নিব। যেহেতু আমি পাতলা পাতলা করে দিছি, এই জন্য কিন্তু একদিনে শুকিয়ে যাবে। একদিন পর আমসত্ত্বগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর অনেকটা পাতলা হয়ে গেছে। এই জন্য উপর দিয়ে আরও কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিব। আপনারা যদি অনেক বেশি মোটা করতে চান আমসত্ত্বগুলো একদম ম্যাঙ্গো বারের মতো, ওই ক্ষেত্রে এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ না ট্রেটা ভরে যাচ্ছে। তাহলেই একদম পারফেক্টলি ম্যাঙ্গো বারের মতো ওই রকম আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো ট্রেতে আমের পিউরি দিয়ে দিলাম। এখন সবগুলো ট্রে আবার একদিনের জন্য কড়া রোদ্রে শুকিয়ে নিব। 2 দিন পর আমসত্ত্বগুলো কিন্তু একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। এখন এগুলো আমি থালা থেকে বা ছেনি থেকে উঠিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে এই আমসত্ত্বগুলো। এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। কোনো রকম চিনি ছাড়াও খুব সহজে মজাদার এই আমসত্ত্বগুলো তৈরি করতে পারবেন।
কতটা পারফেক্ট হয়েছে এই আমসত্ত্বগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এইভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। এখন এগুলো শুকনো একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন বছর জুড়ে, একদিনও কিন্তু আর রোদ্রে দিতে হবে না। আর আবার চাইলে ছোট ছোট করে টুকরো করেও রাখতে পারেন, তবে একটা একটা করে রেখে দিলেই ভালো হয়, যখন প্রয়োজন কেটে খেতে পারবেন। আশা করছি আজকে চিনি ছাড়া পাকা আমের এই ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।